আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এ অধ্যায়টির অনুশীলনী 2.1-এর 11 নম্বর ও 12 নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর 1 থেকে 10 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর 11 নম্বর ও 12 নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই কিভাবে এই 11 নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায়। 11 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে তোমরা কিভাবে এই 11 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। 11 নম্বরের এই সমস্যাটিতে তোমাদেরকে এখানে প্রথমেই বলা হচ্ছে এখানে তোমাদেরকে তামা, দস্তা আর রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করার কথা বলা হয়েছে। ওই গহনার মধ্যে তামা আর দস্তার অনুপাত হচ্ছে 1:2। এরপর দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। আর এখানে বলা হচ্ছে যে গহনাটি তৈরি করা হয়েছে ওই গহনাটির ওজন হচ্ছে 19 গ্রাম। এই 19 গ্রাম ওজনের গহনার মধ্যে রূপা কত গ্রাম আছে তা তোমাদেরকে বের করতে হবে। এখানে তোমাদেরকে যেহেতু বলা হচ্ছে তামা আর দস্তার অনুপাত 1:2 আর দস্তা আর রূপার অনুপাত 3:5, তাই আমরা এখানে এই 11 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে এই তামা, দস্তা আর দস্তা রূপার অনুপাতগুলোকে লিখে নিব। 11 নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে তামা আর দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত। তামা আর দস্তার অনুপাত হচ্ছে 1:2। এরপরে দেওয়া হয়েছে দস্তা ও রূপার অনুপাত 3:5। তাহলে দস্তা ও রূপার অনুপাত 3:5। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তামা দস্তার অনুপাত লিখে নিয়েছি, এরপরে দস্তা ও রূপার অনুপাত লিখে নিয়েছি। এখানে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে প্রথমে হচ্ছে তামা, এরপরে হচ্ছে দস্তা, তামা আর দস্তার অনুপাত দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় লাইনটিতে দস্তা আর রূপার অনুপাত দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দস্তা হচ্ছে তামার পরে, আর এখানে সংখ্যাগুলোতে দস্তার সংখ্যাটি হচ্ছে 2। আর দ্বিতীয় লাইনটিতে এখানে দস্তা হচ্ছে প্রথমে, এরপরে হচ্ছে রূপা, দস্তা অনুপাত রূপা, দস্তার অনুপাতের সংখ্যাটি হচ্ছে 3। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি লাইনের মধ্যেই দস্তা রয়েছে। আর এই অনুপাতের সংখ্যাগুলোর মধ্যে অনুপাতের এই সংখ্যাগুলোতে দস্তার অনুপাত প্রথম লাইনে 2 আর দ্বিতীয় লাইনে হচ্ছে 3। আমাদেরকে এখানে এই দস্তার অনুপাতের সংখ্যাগুলোকে সমান বানাতে হবে। এজন্য আমাদেরকে এখানে যেই কাজটি করতে হবে এই দস্তার অনুপাতের সংখ্যা দুটিকে সমতায় আনতে হবে। প্রথম লাইনের দস্তার যেই অনুপাতের সংখ্যাটি দেওয়া হয়েছে ওই সংখ্যাটি দ্বারা নিচের লাইনের দস্তার রূপার যেই অনুপাতটি দেওয়া হয়েছে অনুপাতের এই সংখ্যা দুটিকে আমরা গুণ করে দিব। আবার দ্বিতীয় লাইনের যেই দস্তার সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি দ্বারা উপরের লাইনের যেই অনুপাতের সংখ্যাটি আছে অনুপাতের এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে এখানে আমি এই দ্বিতীয় লাইনের এই 3 দ্বারা যদি উপরের দুটি অনুপাতের সংখ্যাকে গুণ করি তাহলে এখানে পাবো 3 একে 3 অনুপাত 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। এখন আমরা উপরের লাইনের দস্তার এই অনুপাতের সংখ্যাটি দ্বারা দ্বিতীয় লাইনের অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করে দিব। তাহলে এখানে হবে উপরে 2 দ্বারা এই নিচের 3কে গুণ করলে 3 দুগুণে 6 অনুপাত উপরের এই 2 দ্বারা নিচের 5কে যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে 10। এখন তোমরা যদি ভালোভাবে এই অনুপাতের সংখ্যাগুলোকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে প্রথম লাইনের দস্তার অনুপাতের সংখ্যা আর দ্বিতীয় লাইনের দস্তার অনুপাতের সংখ্যা একই রকম। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এই লাইনগুলোতে তামার অনুপাতের সংখ্যা হচ্ছে 3, দস্তার অনুপাতের সংখ্যা হচ্ছে 6, রূপার অনুপাতের সংখ্যা হচ্ছে 10। আমরা এখানে সাজিয়ে লিখব তামা অনুপাত
দস্তা অনুপাত রূপা এর সমান হচ্ছে তামা হচ্ছে 3, তামার অনুপাতের সংখ্যা 3, এরপরে দস্তার অনুপাতের সংখ্যা হচ্ছে 6, এরপরে রূপার অনুপাতের সংখ্যা হচ্ছে 10। আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। এখানে শুধুমাত্র রূপার পরিমাণ বের করতে বলা হয়েছে, তামা দস্তা এই দুটির পরিমাণ বের করতে হবে না। যেহেতু আমাদেরকে এখানে শুধুমাত্র রূপার পরিমাণ বের করতে বলা হয়েছে আর এখানে গহনার ওজন দেওয়া হয়েছে, তাই আমরা এখানে তামা দস্তা রূপার এই অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে দিব। এখানে আমরা লিখে দিব অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা এখানে যদি অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করি তাহলে দেখতে পাবো 3 যোগ 6 যোগ 10 যোগ করলে আমরা এখানে পাচ্ছি 19। আমাদেরকে এখানে শুধুমাত্র এই গহনায় থাকা রূপার পরিমাণ বের করতে হবে, তাই আমরা এখানে যেই কাজটি করব, এখানে আমরা লিখে দিব সুতরাং গহনায় রূপার পরিমাণ, রূপার পরিমাণ গহনার ওজনটি হচ্ছে 19 গ্রাম। এই 19 গ্রামের এখানে আমরা অনুপাতের যোগফল পেয়েছি 19, এই 19কে দিতে হবে নিচে, আর রূপার পরিমাণ হচ্ছে 10। আমরা এখানে অনুপাতের সংখ্যাগুলোতে পেয়েছি রূপার পরিমাণ 10, এখানে আমরা লিখে দিব উপরে 10। তাহলে আমরা এখানে পাচ্ছি 19 ভাগের 10 অংশ, 19 ভাগের 10 অংশ হচ্ছে রূপার পরিমাণ, আর গহনাটির ওজন হচ্ছে 19 গ্রাম। এখানে আমরা যে কাজটি করতে পারি, এই 19-এর সাথে এই 19কে কেটে দিতে পারি। 19-এর সাথে 19কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1। এই 1 দ্বারা উপরের এই 10কে যদি আমরা গুণ করি তাহলে 10 একে 10। এই 10 গ্রাম হচ্ছে রূপার পরিমাণ। আমরা এখানে এই 19 গ্রাম ওজনের গহনাটিতে রূপার পরিমাণ পেলাম 10 গ্রাম। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 19 গ্রাম গহনার মধ্যে 10 গ্রাম রূপা রয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খুব সহজেই 11 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়। এরপর আমরা দেখে নিই কীভাবে এই অনুশীলনীর 12 নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায়। 12 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ করা আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে হচ্ছে 3:2, এরপরে দ্বিতীয় গ্লাসে হচ্ছে 5:4। ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে 12 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদেরকে এখানে 12 নম্বরে বলা হয়েছে এখানে 12 নম্বরের এই প্রশ্নে বলা হয়েছে 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি আর সিরাপের অনুপাত যথাক্রমে পানি আর সিরাপ হচ্ছে 3:2 প্রথম গ্লাসে, আর দ্বিতীয় গ্লাসে হচ্ছে পানি আর সিরাপ 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। আমরা এখানে এই 12 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, প্রথম গ্লাসের পানি আর সিরাপের অনুপাতকে লিখে নিব, এরপরে আবার দ্বিতীয় গ্লাসের পানি আর সিরাপের অনুপাতকে লিখে নিব। তাহলে 12 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে নিব প্রথম গ্লাসের পানি ও সিরাপের অনুপাত। তাহলে প্রথম গ্লাসের পানি আর সিরাপের অনুপাত হচ্ছে 3:2। 3:2। এখানে আমরা এই অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে নিব, এজন্য আমরা এখানে নিচে লিখে দিব সুতরাং অনুপাতের রাশিগুলো বা অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল অনুপাতের এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই
তাহলে 3 যোগ 2 যোগ করলে আমরা এখানে পাবো 5। এরপরে আমরা দ্বিতীয় গ্লাসের অনুপাতটিকে লিখে নিব। দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত। তাহলে দ্বিতীয় গ্লাসের পানি আর সিরাপের অনুপাত হচ্ছে 5:4। আমরা এখানে এই দ্বিতীয় গ্লাসের পানি আর সিরাপের অনুপাতকেও যোগ করে নিব। এখানে আমরা লিখে দিব সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে এই 5-এর সাথে যোগ করব 4কে। 5-এর সাথে 4কে যোগ করলে 9। আমরা এখানে এই অনুপাতের সংখ্যাগুলোকে যোগ করে দিলাম। এখন আমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো, তাই আমরা এখানে যেই কাজটি করব, এই দুটি গ্লাসের পানির মিশ্রণকে একসাথে করব, আবার এই দুটি গ্লাসের শরবতের পরিমাণকে একসাথে করব। এজন্য আমরা এখানে যেই কাজটি করব, প্রথম গ্লাসের পানির পরিমাণ কত তা লিখে নিব। প্রথম গ্লাসের পানির পরিমাণ কতটুকু আছে তা লিখে নিব। প্রথম গ্লাসের পানির পরিমাণ, এখানে প্রথম গ্লাসটিতে পানি হচ্ছে 3, আর এখানে আমরা অনুপাতের যোগফল পেয়েছি 5, তাই আমরা এখানে লিখে দিব 5/3 অংশ। প্রথম গ্লাসের পানির পরিমাণ 5/3 অংশ। এরপরে আমরা দেখে নিই দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কতটুকু। দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ, দ্বিতীয় গ্লাসের মধ্যে পানি হচ্ছে 5, এই অনুপাতের মধ্যে দ্বিতীয় গ্লাসে পানি হচ্ছে 5 আর অনুপাতের যোগফল হচ্ছে 9, তাই আমরা এখানে লিখব 9/5। এরপরে আমরা দেখে নিই সিরাপের পরিমাণ। প্রথম গ্লাসটিতে সিরাপের পরিমাণ হচ্ছে 2, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 5। এখানে আমরা তাহলে লিখব প্রথম গ্লাসের সিরাপের পরিমাণ। প্রথম গ্লাসে সিরাপ হচ্ছে 2 আর অনুপাতের যোগফল হচ্ছে 5, তাহলে এখানে হবে 5/2, 5/2 অংশ। এরপর আমরা দেখে নিই দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ। দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ, দ্বিতীয় গ্লাসটিতে সিরাপের পরিমাণ হচ্ছে অনুপাতের মধ্যে 4 আর অনুপাতের যোগফল হচ্ছে 9, তাহলে আমরা এখানে অনুপাতের যোগফল লিখব নিচে আর সিরাপের পরিমাণ হচ্ছে 4, এই 4 লিখব উপরে। তাহলে 9/4 অংশ হচ্ছে দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ। এখন আমরা এখানে প্রথম আর দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণকে যোগ করে দিব, আবার প্রথম আর দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণকে যোগ করে দিব। এখানে আমরা লিখে দিব সুতরাং মিশ্রণে, দুটাকে যদি আমরা একসাথে মিশ্রণ করি, প্রথম গ্লাসের পানি আর দ্বিতীয় গ্লাসের পানি, মিশ্রণে পানির পরিমাণ, দুটি গ্লাসের পানিকে যদি আমরা একসাথে করি, মিশ্রণে পানির পরিমাণ। প্রথম গ্লাসে পানি হচ্ছে 5/3, এই 5/3 যোগ দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ হচ্ছে 9/5, এই 9/5 অংশ। এখানে আমরা এই ভগ্নাংশ দুটির হরকে যদি লসাগু করি, তাহলে 5 আর 9 লসাগু হচ্ছে 45। এই 45কে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, 45কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 9, 9 দ্বারা উপরে 3কে গুণ করলে 27, যোগ এই 45কে যদি আমরা এই 9 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 5, 5 দ্বারা উপরে 5কে গুণ করলে 25। এখানে এই 27-এর সাথে আমরা 25কে যোগ করে দিব। 27-এর সাথে যদি 25কে যোগ করি, তাহলে পাবো 52 আর নিচে আছে 45। মিশ্রণে দুটি গ্লাসের পানির পরিমাণ হচ্ছে 45/52। এরপরে আমরা দেখে নিই মিশ্রণে সিরাপের পরিমাণ। দুইটি গ্লাসের সিরাপের পরিমাণকে আমরা একসাথে করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম গ্লাসের সিরাপের পরিমাণ হচ্ছে 5/2, এই 5/2।
যোগ দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ হচ্ছে 9/4, এই 9/4 অংশ। এখানে আমরা এই ভগ্নাংশ দুটিরও হরকে লসাগু নিব। 5 আর 9 এর লসাগু হচ্ছে 45। এই 45 দ্বারা প্রথম ভগ্নাংশের হর 5কে ভাগ করলে আমরা পাবো 9। 9 দ্বারা উপরে 2কে গুণ করলে 9 দুগুণে 18। এই 45 দ্বারা এই দ্বিতীয় ভগ্নাংশের হরকে যদি ভাগ করি তাহলে 9 দ্বারা 45 দ্বারা 9কে ভাগ করলে 5। 5 দ্বারা উপরে 4কে গুণ করলে 4 5 20। এখানে আমরা উপরে 18-র সাথে 20কে যোগ করে দিব। 18-র সাথে যদি আমরা 20কে যোগ করি তাহলে পাবো 38, আর নিচে আছে 45। এখানে আমরা দুটি গ্লাসের সিরাপকে একসাথে করে ভগ্নাংশ পাচ্ছি 45/38 অংশ। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদেরকে অনুপাত বের করতে বলা হয়েছে। দুটি গ্লাসের পানি আর শরবতকে মিশ্রণ করে অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাই আমরা এখানে নিচে লিখে দিব, সুতরাং মিশ্রণে পানি অনুপাত সিরাপ। প্রথমে এখানে আমরা পানি দেখতে পাচ্ছি 45/52, এই 45/52 অনুপাত সিরাপের পরিমাণ হচ্ছে 45/38, এই 45/38। আমরা এখন এই 45-এর সাথে এই 45কে বাদ দিতে পারি, আর উপরে থাকা এই 52কে আর 38কে 2 দ্বারা ভাগ করা যায়। এই 52কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 26 অনুপাত এই 38কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 19। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা মিশ্রণে পানি আর সিরাপের অনুপাত বের করে ফেললাম। আমরা এখানে লিখে দিতে পারি নির্ণেয় পানি ও সিরাপের অনুপাত। প্রথমে পেলাম 26 অনুপাত 19। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই 12 নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করা যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যেই কাজগুলো আছে, পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।